আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পেজ নাম্বার 51 এবং 52 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ এখানে তোমাদের যে গল্পটি রয়েছে লেসন 3-তে ডান্সিং বিয়ার্স ব্রিলিয়ান্ট সাইলেন্স, এই গল্পটি বাংলায় অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই গল্প থেকে যে কাজগুলো রয়েছে সে কাজগুলোর সমাধান করে দিব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। Two Alaskan Kodiak bears joined a small circus where the pair appeared in a nightly parade pulling a covered wagon. তো এখানে বলছে যে দুইটি আলাস্কার কোডিয়াক ভালুক একটি ছোট সার্কাসে যোগ দেয়, যেখানে তারা প্রতি রাতের প্যারেডে একটি ঢাকা ওয়াগন টেনে নিয়ে যেত। তো এখানে লক্ষ্য করো, কোডিয়াক হচ্ছে একটা জায়গার নাম, আলাস্কার একটা দ্বীপ অঞ্চল। আর তোমরা জানো যে বিয়ার্স মানে হচ্ছে ভালুক। জয়েন্ট এ স্মল সার্কাস, ছোট একটা সার্কাসে যোগ দেয়। হোয়ার দ্য পেয়ার, যেখানে এই ভালুক জুটি অ্যাপিয়ার্ড ইন এ নাইটলি প্যারেড, প্রতি রাতের প্যারেডে অংশগ্রহণ করে। পুলিং আ কাভার্ড ওয়াগন, একটি ঢাকা ওয়াগন টেনে নিয়ে যায়। দ্য টু ওয়ার টট টু সামারসল্ট, এই দুইটা ভালুককে শেখানো হয়েছে সামারসল্ট মানে সামনে গড়াতে, সামনে গড়ানো শেখানো হয়েছে। টু স্পিন, ঘুরতে শেখানো হয়েছে। টু স্ট্যান্ড অন দিয়ার হেডস, তাদের মাথার উপর দাঁড়াতে শেখানো হয়েছে। অ্যান্ড টু ডান্স অন দিয়ার হাইন্ড লেগস, প ইন প স্টেপিং ইন ইউনিসন, তাদের শেখানো হয়েছিল পেছনের পায়ে দাঁড়িয়ে একে অপরের থাবা ধরে তাল মিলিয়ে নাচতে। এরপর লক্ষ্য করো, আন্ডার আ স্পটলাইট দ্য ডান্সিং বিয়ার্স, সার্কাসের আলোতে নাচরত ভালুক জুটি। আ মেল, একটা হচ্ছে পুরুষ, আ ফিমেল আরেকটা হচ্ছে মহিলা। সুন বিকেম ফেভারিটস অফ দ্য ক্রাউড, শীঘ্রই দর্শকের প্রিয় হয়ে ওঠে। সার্কাসের আলোতে নাচরত ভালুক জুটি, একটি পুরুষ ও একটি নারী, খুব তাড়াতাড়ি দর্শকের প্রিয় হয়ে ওঠে। এরপর লক্ষ্য করো, দ্য সার্কাস ওয়েন্ট সাউথ অন এ ওয়েস্ট কোস্ট ট্যুর of Canada to California and down into Mexico, through Panama into South America, down the Andes, the length of Chile to the southernmost isle of Tierra del Fuego. তো এখানে বলা হয়েছে যে সার্কাসটি কানাডার পশ্চিম উপকূল ধরে ক্যালিফোর্নিয়া হয়ে মেক্সিকো, তারপর পানামা হয়ে দক্ষিণ আমেরিকা, আন্দিস পর্বতমালার নিচ দিয়ে চিলির পুরোটা পেরিয়ে দক্ষিণের শেষ প্রান্তের টিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে পৌঁছায়। এরপর লক্ষ্য করো, দেয়ার আ জাগুয়ার জাম্পড আ জাগলার, সেখানে একটি জাগুয়ার একটি জাগলারকে আক্রমণ করে। অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং তারপরে মর্টালি মৌলেড দ্য অ্যানিম্যাল ট্রেনার, মারাত্মকভাবে জাগুয়ার প্রাণঘাতীভাবে পশু প্রশিক্ষককে আহত করে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যালেন্সড ইন ডিসমে অ্যান্ড হরর, এতে সার্কাসের সদস্যরা আতঙ্ক ও দুঃখে দল ছেড়ে দেয়। এখানে ডিসমে মানে হচ্ছে আতঙ্ক, হরর মানে হচ্ছে ভয়, ভয় ও আতঙ্ক, ডিসমে অ্যান্ড হরর। ডিসব্যান্ডেড, ডিসব্যান্ডেড মানে হচ্ছে দল ছেড়ে চলে যাওয়া। এরপর লক্ষ্য করো, ইন দ্য কনফিউশন দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার অন ওয়ে, উন ওয়ে বলছে যে ওয়েন্ট দেয়ার উন ওয়ে, এই বিশৃঙ্খলার মধ্যে ভালুকগুলো নিজেদের পথ ধরে চলে গেল। উইদাউট এ মাস্টার, মালিক ছাড়া। দে ওয়ান্ডার্ড অফ by themselves into the wilderness on those densely wooded, wildly windy, subanthractic islands. মালিক ছাড়া তারা নিজেরাই ঘুরে বেড়াতে লাগলো ঘন জঙ্গলে ভরা, বুনো হাওয়ায় ভাসা উপদক্ষিণ মেরু অঞ্চলের সেই নির্জন দ্বীপগুলোতে। এখানে
সাবস্ট্যান্ট্রিক মানে হচ্ছে নির্জন নির্জন জায়গা, যেখানে জনমানবহীন এরকম অঞ্চল। ওয়াইল্ডি উইন্ডি মানে হচ্ছে যে বন্য বাতাস বা হাওয়া, বনো হাওয়া। ডেন্সলি উডেড মানে ঘন জঙ্গল বা ঘন বনাঞ্চল। এরপর লক্ষ্য করো, আটারলি অ্যাওয়ে ফ্রম পিপল মানুষের থেকে সম্পূর্ণ দূরে। অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে, আনইনহ্যাবিটেড আইল্যান্ড একটি নির্জন জনমানবহীন দ্বীপে। অ্যান্ড ইন এ ক্লাইমেট দে ফাউন্ড আইডিয়াল এবং এমন একটা আবহাওয়া যেখানে তারা তাদের জন্য আদর্শ মনে করেছিল। দ্য বিয়ার্স মেইটেড সেই ভালুকেরা জোড়া বাঁধে, অর্থাৎ সার্কাস থেকে চলে যাওয়া সেই ভালুক দুটো জোড়া বাঁধে। থ্রাইড মাল্টিপ্লাইড বেঁচে থাকে তারা। থ্রাইড মানে এখানে বেঁচে থাকা বুঝাইছে। মাল্টিপ্লাইড মানে হচ্ছে বংশ বিস্তার করেছে। অ্যান্ড আফটার আ নাম্বার অফ জেনারেশনস পপুলেটেড দ্য এন্টায়ার আইল্যান্ড এবং পুরো দ্বীপটি জনবহুল করে তোলে কয়েক প্রজন্মে। এরপর লক্ষ্য করো, ইনডিড প্রকৃতপক্ষে আফটার সাম ইয়ার্স কয়েক বছর পর, descendants of the two moved out into half a dozen adjacent islands কয়েক বছর পর সেই দুটি ভালুকের বংশধররা আশেপাশের অর্ধ ডজন দ্বীপেও ছড়িয়ে পড়ে। এখানে ডিসেন্ডেন্টস মানে ওই যে যে ভালুক দুটি চলে গেছিল সার্কাস ছেড়ে, সেই দুটোকে বোঝানো হয়েছে। তো তাদের যে বংশধররা তারা আশেপাশের কয়েকটি দ্বীপে ছড়িয়ে পড়ে। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে অ্যান্ড 70 years later এবং 70 বছর পর, when scientists finally found and enthusiastically studied the bears যখন বিজ্ঞানীরা অবশেষে তাদের খুঁজে পান এবং আগ্রহ ভরে তাদের অধ্যয়ন করেন, তাদের নিয়ে স্টাডি করেন, it was discovered that তখন এটা দেখা গেল যে all of them to be a bear were performing splendid circus tricks প্রত্যেকটি ভালুকই চমৎকার সার্কাস কৌশল দেখাচ্ছে, এমনটা বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারলো তাদের মধ্যে। অন নাইটস হোয়েন দ্য স্কাই ইজ ব্রাইট যখন আকাশ পরিষ্কার থাকে রাতে, অ্যান্ড দ্য মুন ইজ ফুল এবং যখন পূর্ণিমার চাঁদ জ্বলে উঠে, দে গ্যাদার টু ডান্স তারা নাচার জন্যে একত্রিত হয়। দে গ্যাদার দ্য কাবস অ্যান্ড দ্য জুভেনাইলস ইন এ সার্কেল অ্যারাউন্ড দেম তারা সানা ও কিশোর ভালুকদের নিজেদের চারপাশে একটি বৃত্তে জড়ো করে। এখানে কাবস মানে হচ্ছে বাছুর বা ছোট যে ভালুক সেগুলোকে বোঝানো হয়েছে। জুভেনাইলস মানে হচ্ছে কিশোর বয়সী যেগুলো সেগুলো। এরপরে দেখো, দে গ্যাদার আউট অফ দ্য উইন্ড অ্যাট দ্য সেন্টার অফ এ স্পার্কলিং সার্কুলার crater left by a meteorite which had fallen in a bed of chalk তারা জড়ো হয় বাতাস থেকে দূরে একটি চক পাথরের শয্যায় পড়া একটি উল্কাপিণ্ডের তৈরি চকচকে বৃত্তাকার গহ্বরের কেন্দ্রে। এখানে মেটিওর মানে হচ্ছে যে উল্কাপিণ্ড, ক্র্যাটার মানে হচ্ছে গহ্বর, সার্কুলার মানে বৃত্তাকার, স্পার্কলিং মানে হচ্ছে চকচকে। এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে its glassy walls are chalk white বলা হয়েছে এর কাচের মতো প্রাচীরগুলি সাদা চকচকে পাথরের মতো। ইটস ফ্ল্যাট ফ্লোর ইজ covered with white gravel এর মসৃণ মেঝে সাদা কাকর দিয়ে ঢাকা। and it's well drained and dry এবং এটি ভালোভাবে নিষ্কাশিত ও শুকনো। এবার লক্ষ্য করো, নো ভেজিটেশন গ্রোস উইথিন ভেতরে কোনো উদ্ভিদ জন্মায় না। হোয়েন দ্য মুন রাইজেস অ্যাবভ ইট যখন চাঁদ গহ্বরের উপরে উঠে আসে, দ্য লাইট রিফ্লেক্টিং অফ দ্য ওয়ালস ফিলস দ্য ক্র্যাটার উইথ এ পুল অফ মুনলাইট তখন প্রাচীরগুলো থেকে প্রতিফলিত আলো গহ্বরটিকে একটি
পুকুরের চাঁদের আলোয় এক পুকুর চাঁদের আলোয় ভরিয়ে তোলে, so that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. যার ফলে গহ্বরের মেঝেতে আশেপাশের যে কোনো জায়গার চেয়ে দ্বিগুণ উজ্জ্বল আলো পড়ে। সায়েন্টিস্ট স্পেকিউলেট দ্যাট, বিজ্ঞানীরা ধারণা করেন যে, এখানে স্পেকিউলেট মানে ধারণা করা, বিজ্ঞানীরা ধারণা করেন যে অরিজিনালি দ্য ফুল মুন হ্যাড রিমাইন্ডেড দ্য টু বিয়ার্স অফ দ্য সার্কাস স্পটলাইট। প্রথমে পূর্ণিমার চাঁদ সার্কাসের আলোকে ওই দুটি ভালুকের মনে করিয়ে দিত, মানে ওই যে দুটি ভালুক সার্কাস থেকে এসেছিল, এই পূর্ণিমার চাঁদের আলো তাদেরকে ওই সার্কাসের আলোর কথা মনে করিয়ে দিত। অ্যান্ড ফর দ্যাট রিজন দে ডান্সড, এবং সেই কারণেই তারা নাচত। ইয়েট, তবুও, ইট মাইট বি আস্কড, প্রশ্ন হলো, হোয়াট মিউজিক ডু দ্য ডিসেন্ডেন্টস ডান্স টু, সেই বংশধররা কোন সুরে নাচে? paw in paw, stepping in unison, what music can they possibly hear inside their heads? তারা সম্ভবত তাদের মাথার ভিতরে কোন আওয়াজ তারা শুনতে পায়, কোন সুর তারা শুনতে পায় যে সুরে তারা ডান্স করে। দে ডান্স আন্ডার দ্য ফুল মুন, যেটা শুনে তারা পূর্ণিমার চাঁদের আলোয় ডান্স করে। অরোরা অস্ট্রেলস অ্যাজ দ্য ডান্স ইন ব্রিলিয়ান্ট সাইলেন্স, অরোরা অস্ট্রেলসের নিচে নাচে, তারা তো নাচে এক নিঃশব্দ অথচ ঝলমলে জগতে। তো আমরা এখানে গল্পের শুরুতে দেখলাম যে দুটি ভালুক সার্কাস থেকে সার্কাসে একটা ঝামেলা হওয়ার কারণে তাদের মালিক ছাড়া তারা চলে গেল কোনো অজানা উদ্দেশ্যে, এবং তারা এক নির্জন দ্বীপে গিয়ে জুটি বাঁধলো, এবং তাদের কিছু পরবর্তী প্রজন্ম তৈরি হলো, মানে তাদের সন্তান সন্ততির থেকে আরও কিছু প্রজন্ম ছড়িয়ে পড়লো পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে, পার্শ্ববর্তী কয়েকটি দ্বীপে। এবং তারা ওই যে দুটি সার্কাসের ভালুক ছিল, তাদের যে কৌশলগুলো ছিল, তাদের ডান্স করার যে কৌশলগুলো শেখানো হয়েছিল, তারা পরবর্তীতে জঙ্গলে গিয়ে বসবাস করার পরে তাদের উত্তরসূরিদেরকেও সেই কৌশলগুলো আয়ত্ত করিয়েছে, এবং সেখানে তারা সফলভাবে তাদেরকেও নাচতে শিখিয়েছে। কিন্তু এখানে লেখকের প্রশ্ন হলো যে তারা কিভাবে, কোন সুরে তারা নাচে? সার্কাসে তো একটা বাদ্য বাজানো হতো, একটা গান কিংবা কোনো একটা সুর বাজানো হতো, যেটার তালে তালে তারা নাচতো। কিন্তু তারা নির্জন নিঃশব্দ অথচ ঝলমলে জগতে চাঁদের আলোয় কিভাবে নাচতো, কোন সুর তাদের ব্রেইনে তারা শুনতে পেত, অনুভব করতে পেত? তো এই প্রশ্নটি পাঠকদের কাছেও রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই লেসনের যে আরও কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।